আমার পেজে কিন্তু আমি প্রায় কমেন্ট পাই, আপু এমন একটা রেসিপি দেন ফার্মের মুরগি দিয়ে যেটা খেতে খুব সুস্বাদু, আবার তৈরি করতে সময়ও লাগে না। অ্যাকচুয়ালি আমাদের দেশে এখন প্রোটিনের একটা মেইন সোর্স হচ্ছে এই ফার্মের মুরগি বা পোলট্রি চিকেন। তবে হ্যাঁ, বাজারে অ্যাভেলেবল পোলট্রি চিকেন কিন্তু সব রকমভাবে রান্না করলে ভালো লাগে না। অনেক সময় মনে হয় মুরগির ভেতরে একটা অন্যরকম স্মেল। যারা সে স্মেলটা পছন্দ করেন না কিন্তু পোলট্রি চিকেন দিয়ে সুস্বাদু কিছু রান্না করতে চান, তাদের জন্য আমার আজকের রেসিপি এই চিকেন কষা। রান্না করতে কোনো আহামরি উপাদান লাগবে না, জাস্ট নর্মাল উপাদান দেখতেই পাচ্ছেন সবার রান্নাঘরে আছে। চলুন আমরা রান্নাটা শুরু করি। যেহেতু চিকেন কষা হবে তাই মশলাটা হবে সামান্য একটু বেশি। আমি 3-4 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েক টুকরো টমেটো দিচ্ছি আর আদা দিচ্ছি, দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। রসুনের চাইতে আদাটা সামান্য একটু বেশি দেবেন, পরে আমরা আরও 2বার পেঁয়াজ অ্যাড করব, তাই এখন খুব বেশি পেঁয়াজ না দিলেও কিন্তু চলবে। সামান্য একটু পানি দিয়ে আমি মিহি একটা পেস্ট করে নিয়েছি। একটা টমেটো কেটে রেখে সেখান থেকে 2 টুকরাও কিন্তু আমি এই পেস্টের ভেতরে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি রান্না করার সাদা তেল, সানফ্লাওয়ার বা সয়াবিন যেটা আপনার ইচ্ছা। তারপর দিয়ে দিব কয়েকটা আস্ত মশলা, সেটাও আহামরি কিছু না, এলাচ, দারুচিনি আর তেজপাতা। মশলাটা একটু গরম হলেই আমরা যে মিক্সচারটা ব্লেন্ড করে রেখেছি সেটা আমরা ভিতরে দিয়ে দিব। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা কিন্তু মিক্সচারটা ব্লেন্ড করার সময় কয়েক টুকরো কাঁচামরিচও ভেতরে দিতে পারেন, তবে আমি শুধুমাত্র শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্নাটা করব। মশলাটা কম আছে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে আমরা একে একে দিয়ে দিব আমাদের আস্ত বা গুঁড়ো মশলাগুলো। খুবই সিম্পল মশলা আমি দিচ্ছি, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবং এই মশলাগুলো তো আমরা আসলে সব রান্নাতে ব্যবহারই করি। হলুদটা আমি একটু কম দিয়েছি, কারণ হচ্ছে আমি চাচ্ছি তরকারির রঙটা লাল লাল হোক। সামান্য একটুখানি পানি দিয়ে মশলাটাকে মাঝারি আঁচেই আমাদের ভালোভাবে রান্না করতে হবে। পোলট্রি মুরগি বা ফার্মের মুরগি রান্না করার এটা কিন্তু একটা মূল সূত্র, যে মশলা কষানোর সময় খুব ভালোভাবে কষাতে হবে। আমরা আরও কয়েকটা মশলা অ্যাড করব, তবে সেটা ধাপে ধাপে। আমি এটা দিচ্ছি হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নকে তাওয়ায় টেলে হালকা করে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি আধা চামচ। আমি অর্ধেকটা মুরগি রান্না করব। আসলে এই রান্নাতে আপনি মশলা নিজের ইচ্ছা মতো বা নিজের আন্দাজ মতো দিতে পারেন। আমি অর্ধেকটা মুরগি রান্নার জন্য মরিচের গুঁড়োটা দিয়েছি স্বাদ অনুযায়ী, ধনিয়ার গুঁড়ো দিয়েছি আধা চামচের একটু বেশি, 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি আধা চামচের একটু বেশি, আর হলুদ গুঁড়ো দিয়েছি আধা চামচ। মুরগিটাকে ছোট ছোট করে কেটে নেবেন, যত ছোট করে কাটবেন তত কিন্তু এই চিকেন কষাটা খেতে ভালো লাগে, কারণ একদম ভেতর পর্যন্ত মশলা চলে যায়। আমি চিকেন কষায় আলু খেতে ভালোবাসি, তাই আমি আলু দিচ্ছি, যারা ভালোবাসেন না দেবেন না। এবার আমি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমরা মাংসটা কষানোর সময় দিব, তাহলে মাংসটা ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাবজর্ভ করবে। যদি মশলা কষানোর সময় গরম মশলার গুঁড়োটা দিয়ে দেন, তাহলে মশলা অতিরিক্ত কষাতে কষাতে গরম মশলার গন্ধটা বা ঘ্রাণটা কিন্তু ফিকে হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি আধা মুঠো বেরেস্তা। বেরেস্তা দেওয়াটা অপশনাল, কিন্তু চিকেন কষায় বেরেস্তা দিলে খুবই সুন্দর একটা রং হয় এবং খুব চমৎকার হয় খেতে। বেরেস্তার তো একটা আলাদাই ফ্লেভার আছে বলুন। আমরা ঢাকনা দিয়ে সময় নিয়ে মুরগির মাংসটাকে কষাবো। মুরগি থেকে নিজেই পানি ছাড়বে, তারপর সেই পানিটা আবার কড়াইতেই শুকিয়ে যাবে। আমি অর্ধেকটা মুরগি রান্না করছি দেখে আমার একটু পানি ব্যবহার করতে হবে, কিন্তু আপনি যদি একটা মুরগি রান্না করেন পানি ছাড়াও কিন্তু এই চিকেন কষা রান্না করা যাবে। আমি দিয়ে দিচ্ছি কয়েক টমেটো, কাঁচামরিচ এবং আস্ত রসুন। আস্ত রসুন, কাঁচামরিচ এবং টমেটো, এই 3টা জিনিস এই রান্নাটাকে একেবারে নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং খুবই ফ্যান্সি করে দেয়। এই খাবারটা ভাতের সাথে যেরকম ভালো লাগে তেমনি কিন্তু পোলাওয়ের সাথে ভালো লাগে, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে। আমি যেহেতু অল্প একটু মুরগি রান্না করছি এবং যেহেতু আলু আছে, আলুটা সেদ্ধ হতে পানি লাগবে, তাই আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 10 থেকে 15 মিনিট। এরপর আমি দিয়ে দিলাম আস্ত পেঁয়াজের ফালি এবং ভাজা জিরার গুঁড়ো। জিরাকে শুকনো করে তাওয়ায় টেলে তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে যে গুঁড়োটা হয় সেটা। সব মশলা দেওয়া শেষ, এরপরে দমে রেখে দেওয়ার পালা। তবে দমে রাখার আগে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কাঁচা সরিষার তেল, বেশি না, এই 1-2 টেবিল চামচের মতো। এটা দিয়ে 5 মিনিট দমে রাখলেই আপনার চিকেন কষা তৈরি হয়ে যাবে, একদম রেডি। এবং এটা খেতে এত সুস্বাদু যে আপনি একবার রান্না করার পরে বাসার সবাই বলবে বারবার রান্না করার জন্য।